শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সকল গুণী মানুষকে আমার প্রণাম। সামনে যারা দর্শক বসে আছেন, আপনাদের যথেষ্ট মূল্যবান সময়, ব্যস্ততার মাঝেও আপনারা এসেছেন এবং বিএন সরকারের মতো মানুষকে শ্রদ্ধা জানাতে আপনারা যে এগিয়ে এসেছেন, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বালি সিনেগিল, বিশেষভাবে অঞ্জন বাবুকে আমি ধন্যবাদ জানাবো যে তারা এই ভারতীয় চলচ্চিত্রের হয়তো শুরুটা দেখেননি, তাদের ক্লাবের তাদের সংস্থার মাধ্যমে কিছু ছবি কিছু বছর ধরে তারা দেখিয়ে আসছেন বিভিন্ন চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্র না বিদেশের চলচ্চিত্র। তো নিউ থিয়েটার্সের বিএন সরকারকে তারা প্রথম এই 125 বছর এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য, অঞ্জনদা বিশেষভাবে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাবো তপন সিনহা ফাউন্ডেশনকে, যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের পারিবারিক কোনো কারণে, অরিজিৎ মিত্রকে, ফিল্ম ফেডারেশন অফ সোসাইটিকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনারা এতক্ষণ শুনলেন এই গুণী মানুষদের কাছ থেকে নানান কথা, যারা ওতপ্রোতভাবে জড়িত এবং জন্মগতভাবে তারা সেই তাদের লেগাসিতে বহন করে আসছে। নিউ থিয়েটার্স, রমিতাদি এবং অঞ্জনদা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। চণ্ডীবাবুকেও আমি ধন্যবাদ জানাবো, তিনিও এতদিন সাংবাদিকতার মাধ্যমে নিউ থিয়েটার্সকে বিভিন্নভাবে প্রচার করে এসছে। নিউ থিয়েটার্স নিয়ে আপনারা অত্যন্ত অনেক কথাই শুনলেন, তাদের ঘরের কথা শুনলেন, তাদের ব্যবসায়িক কথা শুনলেন। আমি তাদের থেকে অনেক কনিষ্ঠ। আমি অনেক নিউ থিয়েটার্স পুনরুদ্ধার যখন হয়েছিল, আমি সেই সময় নিউ থিয়েটার্সে জয়েন করি 1991। আমার প্রায় 35-36 বছর হয়ে গেল আমি নিউ থিয়েটার্স, আমার কর্মজীবন শুরু করছি নিউ থিয়েটার্সের কাছে। আমার চলচ্চিত্রের যেটুকু পরিচিতি সেই নিউ থিয়েটার্সের কাছ থেকেই। এবং আজ যে মানুষটি আমার কাছে নেই, আমার দিলীপ সরকার মহাশয়, দিদির বাবা, আমার সবকিছু শেখা তার কাছ থেকে। কর্মসূত্রে নিউ থিয়েটার্সের থেকে আমার সৌভাগ্য হয়েছিল বেশ কিছু চলচ্চিত্র পরিচালক, গুণী মানুষদের কাছে পৌঁছে যাওয়ার। আমি যেটুকু গল্প শুনেছি তাদের কাছ থেকে, সেটুকুই আমি আপনাদেরকে বলতে পারব। তাদের মধ্যে ছিলেন দিলীপ সরকার, যেমন ছিলেন অরবিন্দ মুখার্জি পরিচালক, ছিলেন তপন সিনহা মহাশয়, ঋষিকেশ মুখার্জি, বিআর চোপড়া, নওশাদ সাহেব, মজরু সুলতানপুরিজি। এই মানুষগুলোর কাছে কর্মসূত্রে আমি তাদের সান্নিধ্যে পৌঁছতে পেরেছিলাম এবং তাদের কাছে নিউ থিয়েটার্সের গল্প শুনে আমার ভাবনা প্রকাশ করা। নিউ থিয়েটার্স অ্যাকচুয়ালি এই বাংলায় যে বাংলা ছবি তৈরি করতে এসেছিলেন বিএন সরকার, তিনি কিন্তু শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে ভাবেননি, তিনি রাদার ভেবেছিলেন ভারতীয় চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। যার জন্যই তিনি নিউ থিয়েটার্সে মতো একটি প্রতিষ্ঠান তৈরি করে, আপনি শুনেছেন টালিগঞ্জ, আপনারা শুনেছেন টালিগঞ্জে 10 বিঘা জমি কিনে, তখন রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ছিল। অ্যাকচুয়ালি টলিউড তখন টলিউড ছিল, গাছে ভরা ছিল। টলিউড তখন এই ইন্ডাস্ট্রিগতভাবে টলিউড ছিল না। সেই টলিউডের ওই বাগান পরিষ্কার করে, নতুন করে বাগান করে নিউ থিয়েটার্সে সাজানো হয়েছিল। বিএন সরকার চেয়েছিলেন প্রথম থেকেই একটা পরিবেশ তৈরি করা, চলচ্চিত্র পরিবেশ তৈরি করা, যেখানে তখনকার দিনের 1930s ভদ্র সমাজের মানুষজন, বিশেষ করে মহিলাদের চলচ্চিত্রে আসাটা খুব কঠিন ছিল। বিএন সরকার প্রথম চেয়েছিলেন এমন একটা পরিবেশ তৈরি করা এবং নিউ থিয়েটার্সের ভিতরে এমন একটা আবহাওয়া তৈরি করা যেখানে মানুষ স্বেচ্ছায় এবং সম্মানের সহিত কাজ করতে পারে।
কথা প্রসঙ্গে আমার একটু আগে চণ্ডীবাবু বলছিলেন যে গোল ঘরের কথা। খুব সুন্দরভাবে এই গোল ঘরটা তৈরি হয়েছিল, তার একটা ছোট ইতিহাস আছে। আমি শুনেছি গল্প দিলীপ বাবুর কাছে যে 1932 সাল, গুরুদেবের জন্ম 70তম জন্মবর্ষ, লাইট হাউসে একটা অনুষ্ঠান করা হয়েছিল, নদীর পূজা সেখানে প্রদর্শন করা হয়েছিল। সেখানে বি.এন. সরকার এবং নিতিন বোস মহাশয় নিমন্ত্রিত ছিলেন। তারা অনুষ্ঠানটি যখন দেখেছেন এবং গুরুদেব ছিলেন সেই স্টেজে তাদের সমস্ত পরিচালনার জন্য, যখন অনুষ্ঠানটি শেষ হয়, বি.এন. সরকার তখন নিতিন বাবুকে বলেন যে আমরা গুরুদেবের এই জন্মবর্ষে নিউ থিয়েটার্সের তরফ থেকে কিছু তো উপহার দেওয়া উচিত, তো আমরা যদি এই নদীর পূজা নৃত্যনাট্যটাকে আমরা চলচ্চিত্রায়িত করতে পারি। তখন নিতিনবাবু বলেছে তো গুরুদেবের পারমিশন দরকার। ঠিক তার পরের দিন নিতিনবাবু এবং বি.এন. সরকার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গুরুদেবের কাছে পারমিশন নিতে গেলেন, যে এরকম আমরা ভেবেছি যদি আপনি আসতে পারেন এবং এটার ছবিটা করতে পারেন খুব ভালো হয়। গুরুদেব এক কথায় সম্মতি দিয়েছিলেন বি.এন. সরকারকে। তো উনি বলেছিলেন আপনি যেটা লাইট হাউসে করেছেন সেটাই ওখানে প্রদর্শন করবেন, আমরা শুট করবো। কিভাবে শুট করবো আমরা করে দেব। এপ্রিল মাস, 1932 সালের এপ্রিল মাস, তখন গরম। নিউ থিয়েটার্সের দুটো ফ্লোর ছিল, স্টুডিও ঢুকেই বাঁদিকে একটা বড় ফ্লোর, পাশে আরেকটা ফ্লোর, দুটো ফ্লোর ছিল। ব্লক তখন তো এসি বলে কিছু ছিল না, বড় বড় ফ্যান তখন চলতো। তো শুটিং চলাকালীন এই ছবিটা শুটিং করা ছিল 4 দিনে। খুব অবাক হবেন যে 4 দিনে গুরুদেব কিভাবে শুটিং করেছিলেন। গরমকালে উনি যখন ফ্লোরে ঢুকছেন, তার প্রথম পরিচালিত ছবি নদীর পূজা শর্ট দিতে গিয়ে তার ভীষণ চারিদিকে গরম, প্রচুর লাইট, তো ওনার গরম লাগছে বেশ। উনি কি করছেন, বারবার একটা করে শর্ট দিচ্ছেন আর বাইরে ঠিক একটা আম গাছের নিচে এসে বারবার বসছেন। বি.এন. সরকার প্রতিদিন সন্ধ্যেবেলায় উনি স্টুডিওতে আসতেন, স্টুডিওর সমস্ত খবর নিতেন, কি করা হচ্ছে, কারো কোনো অসুবিধা হলো কিনা, কি করতে হবে আগামী দিন। তো অমর মল্লিক ছিলেন ওখানকার ম্যানেজার, উনি খবর দেন বি.এন. সরকারকে যে গুরুদেবের সবকিছুই চলছে ঠিকঠাক, কিন্তু গুরুদেবের ভীষণ এই গরমে কষ্ট হচ্ছে, উনি স্টুডিওর বাইরে এসে আম গাছের তলায় বসছেন, একটু হাওয়াকে আবার পরের শটের জন্য যাচ্ছেন। বি.এন. সরকার খুব স্বল্প ভাষী মানুষ ছিলেন, উনি খুব অল্প কথা বলতেন। উনি কথাটা শুনেছেন, চলে গেছেন, কাউকে কিছু বলেননি। পরের দিন যখন গুরুদেব শুটিং করতে এসছেন, তখন উনি দেখেন ঠিক স্টুডিওর পাশেই যে আম গাছের নিচে উনি বসেছিলেন, শান্তিনিকেতনের আদলে একটা গোল ঘর করা হয়েছে, খড়ের ছাউনি দেওয়া। আগের দিন সন্ধ্যেবেলায় বি.এন. সরকার যখন শুনে গিয়েছিলেন গুরুদেবের কষ্ট হচ্ছে, সেই দিন রাতে সমস্ত মানুষকে ডেকে বলেছিলেন গুরুদেবের পরদিন থেকে যেন কষ্ট না হয়, উনি এখানে এসে বসবেন, আজকে রাতের মধ্যেই গোলঘরটা তৈরি করে দেওয়া। পরের দিন যখন গুরুদেব ওখানে এসছেন, প্রথমে ঢুকে বি.এন. সরকারকে বলেছিলেন এ যেন আমার দ্বিতীয় শান্তিনিকেতন। এটা ছিল বি.এন. সরকার। খুব অবাক লাগে, অঞ্জনদা হয়তো ছিলেন সেই অনুষ্ঠানে। 1992 সালে SRFTI তৈরি হয়েছিল এখানে। তখন প্রাইম মিনিস্টার ছিলেন নরসিংহ রাও, তিনি ফাউন্ডেশন স্টোন লেই করতে এসেছিলেন। তিনি প্রথম যখন চলচ্চিত্রের ফাউন্ডেশন লে স্পিচ দিতে উঠেছেন, তখন প্রথমেই বলেছেন আমি জানি না এখানে নিউ থিয়েটার্সে কেউ আছে কিনা, কোনো প্রতিনিধি আছে কিনা। দিলীপ বাবু ছিলেন সেই অনুষ্ঠানে, তো এখানে অনুষ্ঠানে কেউ আছে কিনা। নরসিংহ রাও নিজে ছিলেন ভীষণ একজন সাহিত্যিক,
বড় সাহিত্যিক। তিনি বলেছিলেন যে আমার সাহিত্যবোধ জন্ম হয়েছিল চণ্ডীদাস এবং বিদ্যাপতির মতো ছবি দেখে। একজন অবাঙালি মানুষ, একজন প্রধানমন্ত্রী, তিনি স্বীকার করেছিলেন যে নিউ থিয়েটার্সের ছবি আমার সাহিত্যবোধ জন্ম দিয়েছিল। এরকম অনেক ঘটনা আছে। ঘটনা বলতে গেলে মানে আমি 37 বছর ধরে নিউ থিয়েটার্সের গল্প শুনে আসছি। আমি আজও নতুন নতুন গল্প পাই। আমি কত মানে সৌভাগ্য আমার যে এরকম একটা প্রতিষ্ঠানে আমি থাকতে পেরেছি। খুব মনে পড়ে 1952 সাল, তখন